সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক, বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব 2025 সালে যে সকল শিক্ষার্থীগণ এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস উচ্চারণ। উচ্চারণ বিষয়ক আলোচনার শুরুতে থাকবে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে 8টি শব্দ এবং সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এখান থেকে 8টি শব্দ, 8-16টি শব্দ সম্পর্কে আমি আজ আলোচনা করব। বলা হয়েছে উচ্চারণ, অর্থাৎ এখানে যে শব্দটি দেয়া আছে এই শব্দটি কিভাবে উচ্চারণ করতে হয় সেটি হচ্ছে মুখ্য বিষয়। এখানে লিখিত বিষয়, যেহেতু এখানে আছে মন, মন শব্দটা আমরা অনেক সময় মন বলি, অনেক সময় মন বলি। সঠিক উচ্চারণ হবে হচ্ছে মন। কি হবে? এটা হচ্ছে একটি মাত্র অক্ষর, উচ্চারণ হবে মন। আর এটি বদ্ধাক্ষর, যার কারণে এখানে শেষে হসন্ত চিহ্ন ব্যবহৃত হবে। দ্বিতীয় শব্দটি হচ্ছে দায়িত্ব। দায়িত্ব, এখানে তয় বফলা আছে। বলা হয়েছে বফলা যদি শব্দের মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে যে বর্ণের সাথে যুক্ত থাকবে ওই বর্ণটি দুইবার হবে। তাহলে এখানে সঠিক উচ্চারণ হচ্ছে দা ইত, এখানে একটা তো হবে, অর্থাৎ দা ইত। দাটা হচ্ছে মুক্ত অক্ষর, ইত হচ্ছে বদ্ধাক্ষর। দায়িত তো, শেষে তো ওকার হবে, অ ছিল ও হয়ে যাবে, অর্থাৎ বিবৃত থেকে সংবৃত হয়ে যাবে। দায়িত্ব, দায়িত্ব। এবার আসি, এটা অনেকেরই সমস্যা যে গ্রীষ্মকাল নাকি গ্রীষ্মকাল বলা হয়ে থাকে। মফলা যদি কোনো শব্দের মাঝখানে বা শেষ বর্ণের সাথে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এজন্য বলে নিচ্ছি যে ব্যতিক্রম রয়েছে। সেক্ষেত্রে এই ম যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হয়। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে গ্রীষ্ম। আর এখানে আছে মূর্ধস্ব। আমরা জানি মূর্ধস্ব, তালবস্য, দন্তস্ব 3টি স আছে। উচ্চারণের সময় যদি স এর মতো হয় তাহলে তালবস্য, আর যদি স এর মতো হয় তখন হচ্ছে দন্তস্ব। গ্রীষ্ম, এখানে স এর মতো উচ্চারিত হচ্ছে, অবশ্যই রস্বইকার হবে, আর মানে তালবস্য হবে। আর এই যে যে দীর্ঘইকারটা আছে রস্বইকার হবে। গ্রীষ, গ্রীষ একটা বদ্ধাক্ষর, গ্রীষ্ম। এই শব্দটা আরেকটু জটিলতা আছে। এখানে যে ম ছিল, মটা হচ্ছে একটা নাসিক্য বর্ণ বা ধ্বনি। তো এটা যখন আমি উচ্চারণে লিখলাম তখন এই উচ্চারণে ময়ের কোনো অস্তিত্ব নেই। না থাকার কারণে যেমন দুটো স এসেছে, স ম, এই দুটোর পরিবর্তে দুটো তালবস্য লিখেছি। এখন এই শেষ যে বর্ণটি আছে এটার উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এবার আসি ছাত্র। যদি র ফলা কোনো শব্দের শেষে বা মাঝে কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে র ফলা সহ ওই বর্ণটা পরে বসবে, কিন্তু যে বর্ণটার সাথে আছে ওই বর্ণটা আগে আলাদা করে নিতে হবে। তাহলে এখানে আছে সাত। সাত হচ্ছে কি বদ্ধাক্ষর, এই জন্য শেষে হসন্ত। ছাত্র, এটা হচ্ছে মুক্তাক্ষর। এখানে দুটি অক্ষর আছে, ছাত্র। অনেক সময় অনেকে সাত যোগ রো লেখে, রো লিখবো না, আমরা সাত যোগ ত্র এটি লিখবো, এটাই সঠিক, ছাত্র। এবার আসি ঐকমত্য। ঐকমত্য, ঐক্যটা ওইটা ভাঙাবো, ওই একটা আমরা জানি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এটাকে ভাঙালে ও আর রস্বই আসে, ওই ক, ঐক মত। তো এই জ ফলা যদি শব্দের মাঝে বা শেষে যুক্ত থাকে তাহলে ওই বর্ণটা যে দুইবার হবে, যেহেতু এখানে তো দুইবার ব্যবহার করছি। আরেকটা বিষয় হচ্ছে এই জ ফলা যুক্ত বর্ণের আগের যে বর্ণটি আছে এখানে ম, এই মটা সাথে ও রয়েছে, এই জ ফলা থাকার কারণে তার আগের বর্ণটায় ওটা ও হয়ে যাবে, ঐকমত্য। এবার আসি প্রথম নাকি প্রথম নাকি প্রথম। কোন শব্দের আদিতে যদি র ফলা যুক্ত থাকে এবং তার সাথে কোনো কার চিহ্ন না থাকে তাহলে এই র ফলাটা থাকবে, তার সাথে যুক্ত হবে হচ্ছে ওকার, প্র। তাহলে এখানে কি হবে? প্র, ওকার হবে। প্রথম না হবে কি
প্রথম, প্রথম। এখানে দুটো অক্ষর আছে, প্র একটা মুক্ত অক্ষর আর থম হচ্ছে বদ্ধাক্ষর। এবার আসি সভ্য শব্দটা। এখানে অনেকে বলে সভ্য, অনেকে বলে সভ্য। সূত্র অনুসারে কোনটা বলে? আদি বর্ণের সাথে যদি অ থাকে, অত নিলীন বা বিলীন বা যুক্ত অবস্থায় থাকে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে, তো এখানে স্বরের সাথে অ আছে, এই অটা কি অ হবে নাকি ও হয়ে যাবে, এটা নির্ভর করবে পরেরটার উপরে। পরেরটা এখানে আছে ভয়ের সাথে কি আছে? জ ফলা। এখন জ ফলা থাকার কারণে এই যে প্রথম অটা ও হয়ে যাবে। আর একটা বিষয় লক্ষণীয়, এখানে হচ্ছে ভয় জ ফলা। ভয় জ ফলা থাকলে দুটো ভ হবে না, একটা ব আর একটা ভ আসবে। তাহলে এখানে কি হবে? আর এই শটা সভ্য বলি আর সভ্যই বলি, শটা স্বয়ের মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এখানে তালবস্য হবে। সভ, একটা ব আসবে আর এখানে আসবে একটা ভ। অধিকাংশ ক্ষেত্রে জফলা থাকলে যেমন এখানে তয়ের সাথে জফলা ছিল, দুটো ত এসেছে, কিন্তু এখানে একটা ব আর একটা ভ আসবে। সব ভ, সব হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য শেষ বর্ণটার নিচে হর্ষন্ত, আর এখানে ভয় ওকার, সভ্য। এবার আসি লাবণ্য। এই জফলা আছে, লা বন্য, লা লা লিখলাম। এখন বর্ণ হবে না বন্য, সেটা নির্ভর করছে এই জফলা, এটা ও আছে আর এখানে কি আছে? নয়ের সাথে জফলা। এই জফলা থাকার কারণে এই ওটা ও হয়ে যাবে। লা বো, লা বন নো, শেষটা ওকার হয়। আর এই জফলার কারণে দুটো ন এসেছে, এখানে হচ্ছে মূর্ধন্য হবে, দুটো দন্তন্য। উচ্চারণে বাম পাশে প্রদত্ত শব্দে যে নয় থাকুক, দন্তন্য থাকুক, মূর্ধন্য থাকুক, ডান পাশে উচ্চারণের ক্ষেত্রে আমরা দন্তন্য লিখবো। তাহলে মনকে বললাম মন, দায়িত্ব, গ্রীষ্ম, ছাত্র, ঐকমত্য, প্রথম, সভ্য, লাবণ্য। এবার আসি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এখানে যে 8টি শব্দ এসেছিল তাদের নির্বাচনী পরীক্ষায় 2025 সালে, সে 8টি শব্দ দেখার চেষ্টা করব। এখানে যেমন প্রথম শব্দটি লিখছিলাম পয়রফলা ছিল, যার কারণে কারসিনন না থাকার কারণে ওকার ব্যবহার করছি। তেমনি এখানে প্রভাত, পয়রফলায় ওকার, প্রভাত। এখানে দুটি অক্ষর রয়েছে, একটা হচ্ছে মুক্ত অক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। প্রটা হচ্ছে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, এটা মুক্ত অক্ষর, আর ভাত এটা হচ্ছে বদ্ধাক্ষর। এবং বদ্ধাক্ষরের শেষে কি ব্যবহার করেছি? হর্ষন্ত, প্রভাত। এবার আসি পদ্ম। পদ্ম শব্দটা এখানে দয়ের সাথে কি আছে? ম। বলা হয়েছে ম ফলে যদি কোনো শব্দের মাঝখানে কিংবা শেষে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে ওই ম ফলা যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। তাহলে এখানে কি হবে? দুটো দ চলে আসবে, পদ্ম নয় পদ্ম, পদ, পদ, এটা থেমে গেছি, বদ্ধাক্ষর পদ দো। এই দুটো বর্ণ আসলে শেষটা ওকার হয় যদি কোনো কারচিহ্ন না থাকে। পদ্ম, এখানে ম ছিল, ম একটা নাসিক্য ধ্বনি বা বর্ণ, এটা যেহেতু এখানে ব্যবহার করিনি, এই জন্য যার পরিবর্তে এখানে দুটো এসেছে, দুটো দ, তাহলে শেষ দয়ের সাথে চন্দ্রবিন্দু ব্যবহার করব। চন্দ্রবিন্দু আমরা জানি একটা অনুনাসিক ধ্বনি। এবার আসছি ব্যতীত। জফলা যদি শুরুতে থাকে কোনো বর্ণের, তাহলে অনেক সময় প্রভাব ফেলে না, অনেক সময় প্রভাব ফেলে। এখানে ব্যতীত না হয়ে উচ্চারণ হবে ব্যতীত, অর্থাৎ জফলা থাকার কারণে একার যুক্ত হবে, বে পি তো, ব্যতীত। এখানে তয়ের দীর্ঘইকার ছিল, হবে হচ্ছে রস্যইকার, ত ছিল ওকার হয়ে গেছে। সন্ধ্যা। সন্ধ্যা শব্দটা শটা তালবস্যের মতো উচ্চারিত হয়েছে। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে জ ফলা আছে, জ ফলা থাকলে এই আদ্যবর্ণটার সাথে ও আছে, ওটা অবশ্যই ও হয়ে যাবে। তাহলে কি হবে? সন্ধ্যা। আর এখানে তালবস্য ব্যবহার করতে হবে, শোন, এটা হচ্ছে বদ্ধাক্ষর, ধা, সন্ধ্যা। এখানে নাসিক্য ধ্বনিটা এখানে ব্যবহার করা হয়েছে, কোনো চন্দ্রবিন্দুর ব্যবহার নেই, সন্ধ্যা। এবার আসি অদ্বিতীয়। আমরা অনেক সময় দ্বিতীয় বলে থাকি, ওটা অ থাকবে না ও হবে, এটা নির্ভর করে দ্বিতীয় শব্দটার নেতিবাচক শব্দ হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ বিপরীত শব্দ দান করেছে অ উপসর্গ বসে, ওটা অ থাকবে এই ক্ষেত্রে অ। আর এখানে দয়ের সাথে ব, অর্থাৎ শব্দের মাঝে ব ফলা কোন একটা বর্ণের সাথে যুক্ত আছে, দয়ের সাথে যুক্ত আছে, এক্ষেত্রে দটা দুইবার উচ্চারিত হবে। তাহলে আমাকে উচ্চারণ করতে হবে ওয়াদ
অদ, এটা হচ্ছে বদ্ধাক্ষর, দি তি ও, অন্তস্থ ছিল ওকার হয়ে যাবে, অদ দ্বিতীয়। এবার আসি অধ্যক্ষ শব্দটা, অ এখানে উপসর্গ হিসেবে বসেনি, কিংবা এটা নেগেটিভ কোনো অর্থ, নেতিবাচক অর্থ দেয়নি। সেক্ষেত্রে এখানে পরবর্তী বর্ণনাটার দিকে আমি তাকালাম, দেখলাম যে জফলা আছে, জফলা থাকলে প্রথম বর্ণটা ও হয়ে যাবে, অর্থাৎ ওদ। ওদ আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে ধয় জফলা আছে, এখানে ধটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, তার আগে কি আছে অল্প প্রাণ, দ, দ সহযোগে বসবে, ওদ। মহাপ্রাণের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে অধিকাংশ ক্ষেত্রে, যেমন এখানে সভ্য বানানে ঘটছিল, ভটা হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ হচ্ছে ব, অল্প প্রাণ প্লাস মহাপ্রাণ যোগে বসে, যেমন দুঃখ বানান। তারপরে এখানেই পাবো আমরা ওদ, দ্বিতীয়টা হচ্ছে ওকার যোগে বসে, ওদ। এখানে ক্ষীয় খ আছে কজক মুদ্রাস্য, কিন্তু এখানে হবে কয়ের সাথে খ, অধ্যক্ষ, অধ্যক্ষ। এবার আসি ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ, এখানে ওইটা ভাঙলে কি হবে, ও আর রস্যই, ওই। এখানে ছয়ের সাথে বফল আছে, এখানে দুটো স হবে, তাহলে হবে ঐশ, ঐশ, ঐশ সৌর্য, সোর, এই রেপটা র হয়ে যাবে, ঐশ একটা অক্ষর, সোর একটা অক্ষর, জ এখানে আছে অন্তস্থ জ হবে হচ্ছে বর্গীয় জ, উচ্চারণ ঐশ সৌর্য। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, পুন, পুন। যদি কোনো শব্দের মাঝখানে বিসর্গ থাকে, সেই ক্ষেত্রে তার পরবর্তী যে বর্ণটি আছে ওই বর্ণটি দুইবার হয়। যদি অল্প প্রাণ হয় তাহলে দুইবার হবে, আর যদি মহাপ্রাণ হয় তার আগের যে অল্প প্রাণ ধ্বনিটি আছে ওইটা হবে প্লাস মহাপ্রাণ ধ্বনিটি হবে। তাহলে পটা হচ্ছে অল্প প্রাণ, ফ হচ্ছে মহাপ্রাণ, এখানে ফ নেই, যদি ফ থাকতো তাহলে প যোগ ফ দুটো আসতো, আর এখানে যেহেতু প আছে দুইবার প আসবে, পুন, পুন, পু নোপ, ওকার হবে পুনপ, পুনপ, পুন, সঠিক হচ্ছে পুনপ, পুন, পুনপ, পুন। তাহলে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নারায়ণগঞ্জ এবং সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ৮-১৬টি শব্দ আবার আমি উচ্চারণ করছি। মন, দায়িত্ব, গ্রীষ্ম, ছাত্র, ঐকমত্য, প্রথম, সভ্য, লাবণ্য, প্রভাত, পদ্ম, ব্যতীত, সন্ধ্যা, অদ্বিতীয়, অধ্যক্ষ, ঐশ্বর্য, পুনঃ পুনঃ। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।